90% মুসলমানের দেশে একজন নাট্যকারকে উপদেষ্টা বানিয়ে আবু সাইদদের রক্তের সাথে বেঈমানি করা হয়েছে। দেব এই বাংলাদেশের মানুষকে যদি সোজা রাস্তায় পেতে চান, আল্লাহওয়ালা, কোরআনওয়ালা, নবীওয়ালাদেরকে উপদেষ্টা বানাবার দরকার আছে না? না। হালিমাতুস সাদিয়া বলেন, শিশু মুহাম্মদের লজ্জাস্থান থেকে কাপড় পরে গেলে তিনি কান্না শুরু করে দিতেন। আর আমাদের লজ্জা বলতে কোনো জিনিস নেই। কথার মধ্যে লজ্জা নেই, হাসির মধ্যে লজ্জা নাই, চাহিদার মধ্যে লজ্জা নাই, ভাবসাবেও লজ্জা নাই। এই লজ্জাগুলা নাটক বানায় বানায় জাতিকে নির্লজ্জ করা হয়েছে। আবার ইদানিং এমন নাট্যকারকে ধরে না উপদেষ্টাও বানাইতেছে। আমার কাছে মনে হলো যেন মমতাজ বাগছে, কিন্তু মমতাজের খালতো ভাই রয়ে গেছে। 90% মুসলমানের দেশে একজন নাট্যকারকে উপদেষ্টা বানিয়ে আবু সাইদদের রক্তের সাথে বেঈমানি করা হয়েছে। কিসের তোর উপদেষ্টা? তোর এই বুদ্ধির আমার দরকার নেই। বাপকে ডেকে বলতেছে, ও আমার আব্বা, কদ জাআনি মিনাল ইলমি, আমার কাছে যেই জ্ঞান আসছে এটা তোমার কাছে নাই। তোমারটা হলো বুদ্ধি, আমারটা হলো জ্ঞান। কারণ আমারটা আসছে কার কাছ থেকে? ফাত্তাবিউনি, হতে পারো তুমি আমার বাবা, তোমার বুদ্ধির অনুসরণ করা যাবে না, আমার জ্ঞানের অনুসরণ করো, কারণ আমার জ্ঞান আল্লাহর কাছ থেকে আসছে। আমি তোমাকে সোজা রাস্তা দেখায় দেব। এই বাংলাদেশের মানুষকে যদি সোজা রাস্তায় পেতে চান, আল্লাহওয়ালা, কোরআনওয়ালা, নবীওয়ালাদেরকে উপদেষ্টা বানাবার দরকার আছে না? না। আপনি কাকে উপদেষ্টা বানাচ্ছেন? হেতে বুদ্ধি দিয়ে চলে। কি দিয়া চলে? কারণ নাটক সিনেমা যারা বানায়, বানাবার আগেই তার মাথায় বুদ্ধি খাটায় যে কোনটা করলে ব্যবসা করা যাবে। কথা ঠিক কিনা? স্বামী স্ত্রীর ঝগড়া নাটক শিখাইছে এই দেশে। এখন আর স্বামী স্ত্রীর নাই, এখন বল্টু বালটুপি হেডিরও ঝগড়া হয়েছে। আল্লাহ মিথ্যা থেকে সত্যর দিকে নিয়ে যাও, খারাপ থেকে ভালোর দিকে নিয়ে যাও। সুলতানে নাসির দান করো। সুলতানে নাসিরের বাংলা হলো, তুমি আমাকে নিরঙ্কুশ ক্ষমতার মালিক বানাও, যেই ক্ষমতা দিয়া জনগণকে আমি সঠিক পথে রাখতে পারবো। এই বাংলাদেশের সঠিক পথ যদি পরিচালনা করতে চান, সুদ যদি বন্ধ করতে চান, ওয়াজ দিয়া সুদ বন্ধ হবে না, আইন করার দরকার আছে না? না।